নমস্কার বন্ধুরা, কাল আমাদের বাড়িতে অতিথিরা এসেছিল। অতিথি বলতে মাসি শাশুড়িরা, মাসি শাশুড়ির মেয়ে, ননদ, নন্দাই আর আমার ছোট দেওর একটা, আর আমার ছোট মামা শ্বশুর, সব মিলিয়ে 6 জন এসেছে। আর আমাদের বাড়িতে 7 জন। আমাদের এই কজনের রান্না বান্না হয়েছিল। বেগুন ভাজা করেছিলাম সবার জন্য, আর একটা পালং শাকে সব সবজি দিয়ে পাঁচমিশালি ঘ্যাট বা ছেঁচড়া যা বলো তাই করেছিলাম। এরকম বড়ি ভেজে নিয়েছিলাম, বড়ি ভেজে সব কিছু দিয়ে একদম রান্না করেছিলাম। খুব সুন্দর হয়েছিল এটা খেতে। তারপরে করেছিলাম পুঁই মিটুলি, পুঁই শাকের যে দানা হয় সেটাকে আলু দিয়ে ভাজা করেছিলাম। দানাটা খেতে খুবই ভালো লাগে। তারপরে করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রথমে মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম। মাছটা ছিল 3 কেজি ওজনের। তারপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে কষিয়ে ডালটা দিয়ে দিয়েছিলাম। ডালটা ফুটে উঠলে তারপরে গরম মশলা দিয়েছিলাম অল্প একটু, দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। ডালটা খেতে খুব সুন্দর হয়েছিল, সবাই বলেছিল ভালো হয়েছে। একটা কাতলা মাছ এনেছিল 3 কেজি ওজনের। মাছটাকে কেটে নিয়েছিলাম। মাছটাকে আমি আমার শাশুড়ি মা দুজন মিলেই কেটেছিলাম। মাছটাকে ভেজে তারপরে মাছের ঝোলের আলু কেটে আলু ভেজে নিয়েছিলাম। সেই তেলে মশলা কষিয়ে তারপরে আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষে তারপরে ঝোল ফুটতে দিয়েছিলাম। আলু গলে গেলে, ঝোল ফুটে গেলে মাছের ঝোলটা করে নিয়েছিলাম। মাছগুলো দিয়ে মাছগুলো ফুটে উঠলে, মাছগুলো নরম হলে মাছের ঝোলটা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। মাছের ঝোলটা খেতেও ভালোই হয়েছিল, অনেকটা বড় মাছ ছিল। তারপরে করেছিলাম টমেটোর চাটনি। টমেটোগুলো খুব পাকা পায়নি, তাই একটু কাঁচা কাঁচা ছিল। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোর চাটনিটা করে নিয়েছিলাম। আমাদের বাড়িতে টমেটোর চাটনিটা সবাই বেশি ভালো খায়। আর করেছিলাম পাঁপড় ভাজা, প্রায় 500 গ্রাম মতো পাঁপড় সবই ভেজেছিলাম। অনেক পাঁপড় ভাজা